44টি নৌযান, পেছনে আরও 9টি। সুইডেন, স্পেন, ইতালি, মার্কিন যুক্তরাষ্ট্র, বাংলাদেশ সহ 44টি দেশের বিভিন্ন পেশার প্রায় 500 মানুষ। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা এগিয়ে চলছে গাজার সম্মুখে গাজাবাসীদের জন্য ত্রাণ নিয়ে। ফ্লোটিলার নৌযানগুলো কোথায় অবস্থান করছে তার জন্য রয়েছে ফ্লোটিলা লাইভ ট্র্যাকার। সবশেষ তথ্য অনুযায়ী ফ্লোটিলার মাত্র 4টি নৌযান এখন গাজা অভিমুখে যাচ্ছে। বাকি সবগুলো ইসরায়েল বাহিনী দখল করেছে বলে ধারণা করা হচ্ছে। ফ্লোটিলার একটি নৌযান মিকেনো গাজার আঞ্চলিক জলসীমা থেকে মাত্র 9.3 মাইল দূরে অবস্থান করছে। যদিও সবশেষ খবর পাওয়া পর্যন্ত নৌযানটি থেকে আর কোনো সংকেত পাওয়া যাচ্ছে না। ইসরায়েল জাহাজটি আটক করেছে কিনা তাও স্পষ্ট নয়। ইসরায়েল এর আগে জানিয়েছে তারা কোনোভাবেই নৌযানগুলোকে গাজায় পৌঁছাতে দেবে না, যে দাবিটি আল জাজিরার প্রতিবেদনের তথ্য অনুযায়ী আন্তর্জাতিক আইনের পরিপন্থী। ফ্লোটিলার যাত্রা কিভাবে শুরু হলো? আগস্টের 31 তারিখ স্পেন বন্দর থেকে যাত্রা শুরু করে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযানগুলো। গাজাবাসীদের জন্য খাবার, ওষুধপত্র ও অন্যান্য ত্রাণ সামগ্রী নিয়ে ফ্লোটিলা এগিয়ে চলছে। মাঝে মাল্টা ও ক্রেটের কাছে ড্রোন হামলার শিকার হয় ফ্লোটিলার কয়েকটি নৌযান। এরপর 13 থেকে 15 সেপ্টেম্বর তিউনিসিয়া ও ইতালির সিসিলি দ্বীপ থেকে আরও কিছু নৌযান এই বহরে যুক্ত হয়। এই ফ্লোটিলায় কারা আছেন? সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ, নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলা, বাংলাদেশের আলোকচিত্রী ও দ্রিকের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলম সহ 44টি দেশের বিভিন্ন পেশার মানুষ আছেন। যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম সহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধিরা, আইনজীবী, অধিকার কর্মী, চিকিৎসক ও সাংবাদিকরাও আছেন। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মূল লক্ষ্য গাজায় ইসরায়েলের নৌ অবরোধ ভেঙে একটি মানবিক করিডোর চালু করা, যার মাধ্যমে সমুদ্রপথে খাদ্য ও চিকিৎসা সহায়তা পৌঁছানো সম্ভব। কিন্তু এই চিত্রগুলো বুধবারের। ফ্লোটিলা নৌযানের আলমা, অক্সিগোনো, দেইর ইয়াসিন, ইউগা, স্পেক্টার, আদারা সহ বেশ কয়েকটি নৌযানে উঠে পড়ে ইসরায়েলি বাহিনী। আটক করা হয় সেসব নৌযানে থাকা 37টি দেশের 201 জনের বেশি মানুষকে। জলকামান থেকে পানি ছোড়া হয় তাদের দিকে, নামিয়ে নেওয়া হয় নৌযান থেকে। ফ্লোটিলার এক বিবৃতিতে বলা হয়, বুধবার স্থানীয় সময় রাত প্রায় 8:30টার দিকে ইসরায়েলি বাহিনী গ্লোবাল আন্তর্জাতিক জলসীমায় সুমুদ ফ্লোটিলার একাধিক নৌযান, বিশেষ করে আলমা, সুরিয়াস ও আদারা আটক করে অবৈধভাবে উঠে পড়ে। এর আগে বিপদ সংকেত পাঠানো লাইভ স্ট্রিম বন্ধ করতে ইসরায়েলি নৌবাহিনীর জাহাজ ইচ্ছাকৃতভাবে নৌযানগুলোর যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেয়। এদিকে ফ্লোটিলার কার্যক্রমকে উদ্দেশ্য করে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা মেলে সামরিক পোশাক পরা একজন নারীর, যিনি নিজেকে ইসরায়েলি নৌবাহিনীর একজন প্রতিনিধি হিসেবে পরিচয় দিচ্ছেন। তিনি সতর্ক করে বলেন, নৌযানগুলো অবরুদ্ধ এলাকায় ঢুকছে এবং গাজায় যে কোনো সহায়তা প্রতিষ্ঠিত চ্যানেলের মাধ্যমে পাঠাতে হবে। জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন এটিকে একটি PR স্টান্ট বলে আখ্যা দিয়েছেন। ইসরায়েলে ইয়ম কিপুর উৎসব উপলক্ষে এখন ছুটি চলছে, তাই সরকারি কার্যক্রম বন্ধ আছে। ছুটি শেষে এই আটক কর্মীদের ইউরোপে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, আটকের পর গ্রেটা থুনবার্গ জাহাজের ডেকে বসে আছেন। সেনারা তাকে ঘিরে আছেন। তাদের দাবি, সুমুদ ফ্লোটিলার কয়েকটি নৌযান নিরাপদভাবে থামানো হয়েছে ও গ্রেটা এবং তার বন্ধুরা সুস্থ আছেন। ভূমধ্যসাগরে ফ্লোটিলার অগ্রযাত্রা ইতিমধ্যেই আন্তর্জাতিক মনোযোগ কেড়েছে। আর অধিকার কর্মীদের আটকের খবরে গতকাল থেকেই রোম, বুয়েনোস আইরেস, এথেন্স, ইস্তানবুল সহ বিভিন্ন শহরে প্রতিবাদ হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।